আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাফিজ মাহমুদ। আমার ইউটিউব চ্যানেল একজন ঢাকা থেকে বলছি। এই চ্যানেলে আজকে আমার দ্বিতীয় ভিডিও শুরু করতে যাচ্ছি। মহান শহীদ দিবস ভাষা আন্দোলনে শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আমার এই চ্যানেল খোলার পিছে উদ্দেশ্য আমি শুরুতে আপনাদের কাছে বলতে চাই। আমি আসলে এই চ্যানেল কেন খুললাম? এই চ্যানেল খোলার পিছে আমার কিছু কারণ আছে। প্রথম কথা হচ্ছে, আমরা যারা ঢাকার স্থানীয়, যারা 2 বা 3 জেনারেশন ধরে ঢাকায় আছি, আপনি খেয়াল করে দেখবেন যে আমরা সবার থেকে তুলনামূলকভাবে পিছিয়ে আছি। এই পিছিয়ে পড়ার কারণটা আমার প্রথম ভিডিওতে আমি কিছুটা উল্লেখ করেছিলাম। এখন আমি আজকে ধাপে ধাপে এই বিষয়গুলো আরও বিস্তারিতভাবে বর্ণনা করব। আমার ভিডিওটা 2 ভাগে বিভক্ত। আজকে প্রথম ভাগে আমি কথা বলবো গোল নিয়ে, এবং দ্বিতীয় ভাগে কথা বলবো এই গোলের আসলে কিভাবে, কাদের জন্য গোলটা কিভাবে কাজে লাগাতে হবে, গোলটা আপনি কেন থাকতে হবে, তা দ্বিতীয় ভাগে আমি আরও পরিষ্কার করে বলবো। মূলত এই চ্যানেল খোলার পিছে আমার একটা ব্যাকগ্রাউন্ড বা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে, আমি 17 বছর যাবৎ বিভিন্ন জায়গায় কাজ করেছি। বর্তমানে আমি একটা প্রতিষ্ঠানের নির্বাহী হিসাবে আছি। তো নির্বাহী হিসেবে কাজ করতে গিয়ে আমি যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি এবং বিভিন্ন সূত্রে আমার যে ইন্টারভিউ নিতে হয়েছে, তো আমি ইন্টারভিউ বোর্ডে খেয়াল করেছি যে যারা আমাদের বয়সী বা আমাদের থেকে সিনিয়র এবং যারা তরুণ, যারা আমাদের পুরান ঢাকার স্থানীয়, স্পেশালি আমার এই ভিডিওটা হচ্ছে তরুণ প্রজন্মের জন্য এবং ছেলেদের জন্য যারা উচ্চ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত লাইফে বিভিন্ন সময় স্ট্রাগল করছেন। আসলে এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে বলা। ভিডিওর সংক্ষেপে আমি যে করার কারণটা আমি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমি যখন ইন্টারভিউ নিতে যাই, অনেকে আসে, তার গোল যখন বলি তখন আসলে তারা গোল নিয়ে বলতে পারে না। এর কারণটা হচ্ছে আমরা কী নিয়ে আগাবো, কী নিয়ে কাজ করব, আসলে আমরা এই গোল সম্বন্ধে ক্লিয়ার না। আমরা শুধু সময়ের আবর্তেই চলছি। একটা মফস্বলের ছেলে একটা স্থানীয় ছেলের পার্থক্যই হচ্ছে গোল। কারণ গোল আমরা কোনো সময় নির্বাচন করি না, গোল সময়ের সাথে সাথে আমাদের পরিবর্তনশীল। তো আমার ভিডিওর প্রথম অংশটা হচ্ছে যারা অভিভাবক, যারা আমার মতো বয়সী, যাদের বাচ্চা আছে এবং যারা আসলে সন্তানকে বড় করতে চাচ্ছেন, একটা লক্ষ্য পূরণ করতে চাচ্ছেন, তাকে নিয়ে। প্রথম কথা হচ্ছে, আপনি সন্তানকে বড় করবেন, কিভাবে বড় করবেন, কি পড়াশোনা করাবেন। আপনি যদি তাকে গোল সেট করে নিতে পারেন, গোল যদি একটা ছেলে না থাকে, সে আসলে বড় হয়ে জীবনে কী করবে? আমাদের ছেলেরা বড় হয় তথাকথিত পড়াশোনা করে, এবং আমাদের অভিভাবকরাও জানে না আসলে সন্তানের ভবিষ্যৎটা কী। আমরা তথাকথিত পড়াশোনার মধ্যে দিয়েই সন্তানকে বড় করি, তাকে কোনো গোল সেট করে দিই না। এখানে গোল বলতে আমি 2টা গোল বোঝাচ্ছি। প্রথম হচ্ছে প্রাইমারি গোল। প্রাইমারি গোল অর্থ হচ্ছে শারীরিক সুস্থতা, টাকা পয়সা এবং ডিসিপ্লিন জীবনযাপন করা। দ্বিতীয় গোল হচ্ছে সামাজিক স্ট্যাটাস, সোশ্যাল বন্ডিংস, মানুষের সাথে সুন্দরভাবে মিশা, সমাজে নিজে অবস্থান তৈরি করা। তো আমি গোলের প্রথম অংশটা আজকে বিস্তারিতভাবে বলবো। যারা অভিভাবক আছেন, যারা তরুণ আছেন, যারা আমার বয়সী সন্তানের বাবা, তারা এই ভিডিওটা শুনলে অবশ্যই কিছু না কিছু উপকৃত হবেন। আপনাদের চ্যানেলে লাইক, আমার ভালোবাসা, সাবস্ক্রাইব আমার ভিডিওকে করতে আরও অনুপ্রাণিত করবে। তো যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, যে গোলটা কী। আমরা বাচ্চাদেরকে পড়াশোনা করাই, কিন্তু কী কারণে পড়াশোনা করাই, একটা ছেলে বাচ্চার ভবিষ্যৎটা কী, আমরা কোনো কিছু নির্ধারণ করে দেই না। তো যদি নির্ধারণ করা নাই থাকে, ছেলেটা কী নিয়ে পড়বে? একটা আমাদের উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত যাই বল না কেন, ছেলের মূল উদ্দেশ্য হচ্ছে 1 নম্বর হচ্ছে টাকা পয়সা কামানো গোল, 2 নম্বর হচ্ছে শারীরিক সুস্থ থাকা। আমরা যাই করি না কেন, আমাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, আপনার সন্তানকে একটা না একটা সময় তাকে টাকা উপার্জনের উপযোগী হতে হবে। সে যদি টাকা উপার্জন করতে না পারে, তাহলে সে সমাজে একটা সময় আস্থা করে পরিণত হবে এবং এই সমাজের কাছ থেকে সে কোনো মূল্যায়ন পাবে না। তাই সন্তানকে অবশ্যই পড়াশোনা করার পূর্বে সন্তানের গোল কী, সন্তানের মেধা কী রকম, সন্তান আসলে কী, আপনি যা পড়াচ্ছেন সেই তার জন্য কি সন্তান সেই গোলের জন্য উপযুক্ত কিনা অবশ্যই বিবেচনা করবেন। সব পড়াশোনা আমরা বিভিন্ন ধরনের করে থাকি, কিন্তু বিভিন্ন এই যে গতানুগতিক পড়াশোনা,
এটা কিন্তু একটা মানুষকে ইকোনমিক্যালি কোনো সময় তাকে সক্ষম করে তোলে না বা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে না। কারণ এই পড়াশোনা আমাদেরকে শুধু শিক্ষায় অন্যের চাকর হতে, নিজের কিছু করতে আমরা শেখায় না। তাই সন্তানকে বড় করার আগে অবশ্যই তার গোল, তার মেধাটা আসলে কোন জায়গায় লাগাবেন সেটা আপনাকে অবশ্যই বিবেচনা করতে হবে। আমাদের স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই কিছু না কিছু কোয়ালিটি দিয়েছেন। কেউ হয়তোবা আমরা অঙ্ক ভালো পারি, কেউ আমরা হয়তোবা ইতিহাস ভালো পারি, কেউ আমরা হয়তোবা দেখা গিয়েছে কারো অন্যান্য ক্ষেত্রে যেমন কেউ কবিতা ভালো পারে, কেউ গান ভালো পারে। আমরা এক একজন এক এক বৈশিষ্ট্য অনন্য। তাই বাচ্চাকে যখন বড় করবেন অবশ্যই বাচ্চার মন মানসিকতা এবং তার আগ্রহের প্রতি আপনাকে মূল্যায়ন করতে হবে। কারণ বাচ্চার মেধাটা যদি আপনি সঠিক জায়গায় লাগাতে পারেন তাহলে এই বাচ্চাটা একদিন বড় হয়ে দেশের জন্য ভবিষ্যৎ হবে এবং সে নিজের জীবনে স্বাবলম্বী হবে। এখানে আমি স্থানীয় যাদের আমাদের গার্জিয়ান যারা আছেন তারা প্রথমে বাচ্চাকে প্রাইমারি পড়ান, এরপর কলেজে ভর্তি করেন। কলেজ পাশ করার পর ছেলেটা যখন ইউনিভার্সিটিতে যায় সে পুরো একজন গোল্ডিস্ট হিসেবে যায়, কিন্তু তার মূল সেট আপটা হয়ই তার ইন্টারমিডিয়েট থেকে। তাই বাচ্চাকে পড়াশোনার আগে গোল্ডেন 5-এর থেকে তার গোল্ডেন লাইফটা বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য বাচ্চাকে কী নিয়ে পড়াবেন, বাচ্চা কতটুকু পড়বে এবং কত দ্রুত সে যে আপনার ইকোনমিক্যাল স্ট্যাটাসের সাথে সে যাতে সক্ষম হবে তা আপনাকে আগেই চিন্তা করতে হবে। সে অর্থনৈতিকভাবে যদি সচ্ছল না হয় সে যতই পড়াশোনা করুক না কেন, যতই তাকে আপনি পিএইচডি করেন না কেন, একটা সময় সে অন্তঃসার শূন্য হয়ে পড়বে। তাই বাচ্চাকে আপনাকে ছোটোকাল থেকেই তাকে অর্থনীতির জ্ঞান দিতে হবে। বাচ্চাকে বাজারে পাঠাবেন, বাচ্চাকে সবার সাথে আপনাকে মেশাতে হবে, বাচ্চাকে সবার ক্লাস চিনাতে হবে। একজন নিম্নবিত্তের বাচ্চারা ছোটোকাল থেকেই কিন্তু বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে। একটা সময় দেখা যায় আমাদের আন্ডারে যারা কাজ করে বা আমাদের যেসব আমরা যাদেরকে কাজের লোক বলি, এরা দেখা যায় ছোটোকাল থেকে এদের বাচ্চারা এবং এরা বিভিন্ন কাজের সাথে যুক্ত হয়ে যায়। একটা সময় এরাই ব্যবসা প্রতিষ্ঠান খুলে এরাই দেখা যায় কলকারখানার মালিক হয়ে যায়। আর আমরা শুধু ওই গতানুগতিক পড়াশোনা করতেই থাকি, ছেলে মেয়েদেরকেও করাতে থাকি। একটা সময় যখন ছেলে অনার্স মাস্টার্স কমপ্লিট করে সে দেখা যায় সে অনার্স মাস্টার্স করার পর 2 বছর 3 বছর 4 বছর বেকার থাকে, কারণ সে তার কাঙ্ক্ষিত চাকরি পায় না। তাই বাচ্চাকে বড় করার আগে বাচ্চাকে বুঝতে হবে যে কোন পড়াশোনা করালে, কিভাবে বড় করালে বাচ্চা অর্থনৈতিকভাবে সচ্ছল হতে হবে। আমার ভিডিওর প্রাথমিক বক্তব্য এটাই যে আপনারা যে বাচ্চাকে যেভাবেই বড় করেন না কেন একটা সময় সে যেন আর্থিকভাবে সচ্ছল হয়, তাকে যেন কারো উপর নির্ভরশীল হতে না হয়। এটাই আমার ভিডিওর প্রারম্ভিক অংশের মূল কথা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।